এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অবশেষে শুভেন্দুর অবৈধ ভোট বাতিল, সুপ্রিম কোর্টে বিজেপির ভোট জালিয়াতি ফাঁস, মমতার বাজিমাত, দিশেহারা মোদি। আরও জানাব, লেবাননে আরও 2 বাংলাদেশি নিহত, একজনের লাশ উদ্ধার, আরেকজন ধ্বংসস্তূপের নিচে। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। এখন দিল্লির ক্ষমতার অলিন্দে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাই যেন হাওয়ায় ঘুরছে। ওর লড়াকু মনোভাব, সাহস আর জেদের আঁচ আজকের দিনে এসে খুব ভালোভাবেই টের পাচ্ছে কেন্দ্র। নরেন্দ্র মোদীর দল যারা আজ রাজ সিংহাসনে বসে সাফল্যের উৎসব করছে, তাদের সেই সিংহাসন আসলে কতটা মজবুত সেটা নিয়েই চারদিক জুড়ে কানাকানি। সত্যি বলতে, সুপ্রিম কোর্টের ঘরে জমা পড়া সেই শিলমোহর দেওয়া সংবেদনশীল নথিগুলোর কারণে ভারতের রাজনৈতিক মানচিত্র বদলে যাওয়ার সময়ের অপেক্ষা মাত্র। আজ সবাই মুখিয়ে আসল সত্য সামনে আসবে কিনা দেখতে। বাংলার রাজনীতিতে নিস্তব্ধতা যেন একটু সন্দেহজনক। ওপরে সবকিছু শান্ত মনে হলেও মাটির নিচে ঠিক কোন প্লাবন জমছে তা অনেকেই বুঝতে পারে না। ওপরে আবহাওয়া শান্ত, অথচ গভীরে এক অদৃশ্য ঘূর্ণি তৈরি হচ্ছে। বিজেপি শিবির তো বিজয়ের হুল্লোড়, মিষ্টির হাঁড়ির আমেজে দিব্যি মশগুল। শুভেন্দু অধিকারীর অনুগামীরা যখন বিপুল উৎসবে ব্যস্ত, ঠিক তখনই সুপ্রিম কোর্ট থেকে এমন এক বজ্রপাত আসতে চলেছে যা মোদী সরকারের সর্বোচ্চ নেতাদের রাতের ঘুম হারাম করে দিতে পারে। যারা এতদিন ধরে ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো জল ভাত, তারা ভুলেই গিয়েছিলেন আহত বাঘিনী অনেক সময় চুপচাপ শুয়ে থাকার মধ্যেই সবচেয়ে ভয়ঙ্কর আঘাতের ছক কষে রাখে। আত্মবিশ্বাসে মাতোয়ারা ক্ষমতাসীন নেতাদের মুখে এখন হালকা টান। আর কিছুদিনের মধ্যেই তাদের সেই মানসিক দম্ভ, অহংকারের মুখোশ খুলে পড়বে। এর পেছনে লুকিয়ে আছে ভোট চুরির এক কাহিনী, যার আসল রূপ এতদিন ধোঁয়াশায় ছিল। নরেন্দ্র মোদী আর তার বুদ্ধিদীপ্ত নির্বাচনী কৌশলীরা শত পরিকল্পনার ছকে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো একরকম বোধহয় ঠান্ডা মাথায় কেড়ে নিয়েছেন। বিশেষ লক্ষ্য ছিল বাংলার খেটে খাওয়া মানুষ, মোনাসংখ্য মুসলিম, নিম্নবিত্ত হিন্দু ভোটাররা, যারা বারবার বিপদেই তৃণমূলের পাশে থেকেছেন। নির্বাচন কমিশনও যেন দাবার গুটি ব্যবহৃত হয়েছে এদের অধিকার কেড়ে নিতে। রাতারাতি লক্ষ লক্ষ বৈধ ভোটারদের নাম মুছে দেওয়ার ঘটনা ঘটেছে, যার বেশিরভাগই ছিল মমতা শিবিরের ভোটার। এ কিছু একটা নির্বাচন ছিল না, এ তো সোজা গণতন্ত্রের পিঠে ছুরি চালানোর মতোই ভয়ানক ব্যাপার। ক্ষমতায় নেওয়া জয় ডেকে এনেছে লক্ষাধিক মানুষের নীরব কান্না, যাদের অধিকার চেপে রাখা হয়েছে। বিজেপি হয়তো ব্যাপারটা শেষ মনে করছে, কিন্তু আসল খেলা তো এখনই শুরু। মমতা বন্দ্যোপাধ্যায় সহজে হার মানেন না, ইতিহাসও তা বলে। ভোট চুরি আজ করেই তিনি পৌঁছে গেছেন সুপ্রিম কোর্টে। যখন প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়, আদালত চত্বরে আক্ষরিক অর্থে নীরবতা নেমে আসে। তার দলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় একের পর এক শিল মারা খাম, গোপন নথি খুলে যেন পুরো কাহিনী সাজিয়ে ধরেন বিচারকদের সামনে। বিচারকরা নিজেরাই বিস্মিত হয়ে চোখ বড় বড় করে তাকান। এত বড় পাকা প্রমাণ, সুপারে পেঁচানো কথার বাইরে গিয়ে গণতন্ত্রের গলা টিপে ধরার চাবিকাঠি যেন এই সব কাগজে লুকানো। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শক্ত যুক্তি আর পরিষ্কার তথ্য শুনে মোদী শিবিরের আইনজীবীরাও মাথা ঘামাতে শুরু করলেন। শুনানির মাঝেই সামনে আসে এক বিস্ফোরক তথ্য। এবারের নির্বাচনে মমতা আর বিজেপির মধ্যে ভোটের ব্যবধান মাত্র 32 লক্ষ। আর এই ব্যবধান দেখিয়ে নরেন্দ্র মোদীর দল নিজেদের জয় আনুষ্ঠানিক বলে ঘোষণা করছে। কিন্তু কল্যাণবাবু আরও গভীরে গিয়ে দেখান, এ সময় নির্বাচন কমিশন 35 লক্ষ নতুন ভোটার আবেদন আটকে দেয়। মানে যেখানে 2 দলের ব্যবধান 32 লক্ষ, সেখানে কোণঠাসা করে রাখল আরও 35 লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে সরিয়ে। এদের বেশিরভাগই ছিলেন মমতার কট্টর সমর্থক। দিনে দুপুরে সবার সামনে এরকম বড় ভোট ডাকাতির নজির খুবই দুর্লভ। শুধু তাই নয়, এই কাহিনী থেকে আরও গভীরতা ধরা পড়ে 31টি নির্দিষ্ট কেন্দ্র বিশ্লেষণে। রিপোর্টে দেখা গেছে এই আসনগুলিতে বিজেপির জয় খুবই অল্প ব্যবধানে হলেও বাদ দেওয়া ভোটারের সংখ্যা জয় ব্যবধানের বহুগুণ বেশি। একেবারে চমকে যাওয়ার মতো, একটা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হারলেন 872 ভোটে, অথচ সেখানে বৈধভাবে ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেলেন 5432 জন।
এরকম জালিয়াতি বা অন্যায়ের সামনে দাঁড়িয়ে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় এক মুহূর্তও পিছু হটেননি, বরং প্রতিটি নথি, প্রতিটি তথ্য নিয়ে এগিয়ে চলেছেন আদালতের দরবারে। এখন দেশের মানুষ তাকিয়ে আছে, সত্যিই কি রাজনীতির ক্যানভাস নতুনভাবে আঁকা হবে কি না। যদি সেই ভোটাররা বুথ পর্যন্ত পৌঁছতে পারতেন, এই ৮৭২ ভোটের ব্যবধান এখনকার মতো থাকতো না, পাল্টে যেত একদমই। আসলে আগেও বিহার সংক্রান্ত এক মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল, হারের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার সংখ্যা বেশি হলে আদালত চুপচাপ বসে থাকবে না। এবার এই আইনি অস্ত্রকেই মোক্ষমভাবে বিজেপির বিরুদ্ধে ব্যবহার করতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো ঘটনাটা আরও ঘোলাটে করেছে আরও এক অদ্ভুত কাণ্ড। হঠাৎ করেই ভোট ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি টি.এস. শিবগণ পদত্যাগ করেছেন। কোন অদৃশ্য চাপ তাকে হঠাৎ সরিয়ে দিল, সেটা কেউ পরিষ্কার জানে না। এই তাড়াহুড়োর ঠিক আগেই তিনি এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন। ১,৭১৭ জন বাদ পড়া ভোটার আবার ভোট দিতে পারবেন বলে রায় দিয়েছিলেন। কিন্তু নির্বাচন কমিশনের দেখা গেল তারা সেই নির্দেশ মতো কাজ করেনি। ১,৬০৭ জনকে সুযোগ দিলেও বাকি ১১০ জনের নাম কিভাবে যেন উধাও করে দেয়। এই ঘটনা গোটা ব্যবস্থার অসহায়ত্ব আর কমিশনের একরোকা মনোভাব স্পষ্ট করে দিয়েছে। কারও তো পেছন থেকে ডোর টানতেই হচ্ছে, এত কাকতালীয় তো হয় না। পরিসংখ্যান খতিয়ে দেখলে বোঝা যায়, এখানে শুধু ৩০টি আসন না, মোট ১১২টি আসন এই মাস্টার প্ল্যানের টার্গেট ছিল। ২০২১ সালের নির্বাচনে এদের মধ্যে ৮৬টি আসন জিতেছিল তৃণমূল। অল্প বছরেই দেখা গেল সেটার অনেকটাই বিজেপির ঝুলিতে, ৭২টি। তৃণমূল নেমে এসেছে ৩৯-এ। রাজনীতির ইতিহাসে এমন পটপরিবর্তন বিরল। এটা এক কথায় পদ্ধতিগত চুরি। বিচারপতি জয়মাল্য বাগচি স্পষ্ট বুঝে গেছেন পরিস্থিতির গভীরতা, তাই তৃণমূলকে এগুলি নিয়ে পৃথক পৃথক মামলা করতে সুপারিশ করেছেন। বাংলার নেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের সর্বোচ্চ আদালতে ঠিক বিচার না এলে তিনি আন্তর্জাতিক ন্যায়ালয়ের দ্বারস্থ হবেন। প্রশ্নটা এখন একেবারেই জ্বলন্ত। ভোট চুরি অভিযোগ যদি আদালতে প্রমাণ হয়, তাহলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার কি তাসের ঘরের মতো ভেঙে পড়বে? একটা আসনে মাত্র ৮৭২ ভোটের ব্যবধান, অথচ ওই এলাকা থেকেই প্রায় ৫,০০০ ভোটার হারিয়ে যায়। গণতন্ত্রে এই অঙ্কটা নেহাত ভুল নয়, বরং ঠান্ডা মাথায় প্ল্যান করা। জয়মাল্য বাগচির সাম্প্রতিক নির্দেশবার্তা ছড়িয়ে দিয়েছে না বলা আতঙ্ক, যেন নবান্নের ভেতরে ভূমিকম্পের আগের পর্ব চলছে। এদিকে আমরা সবাই তাকিয়ে আছি সেই অজানা সুড়ঙ্গে। কবে বিজেপির বিজয়রথ থমকে দাঁড়াবে? বাংলার ভোটে আগে দুর্নীতি হয়েছে ঠিকই, কিন্তু ২০২৬-এ এই গণহারে নেমে যাওয়া সব সীমা ছাড়িয়ে গেছে। তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৩১টি আসনের বিশ্লেষণ আদালতে পেশ করার সময় সেখানে উপস্থিত বেশিরভাগেরই মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেছে। এই ৩১টা আসনেই ব্যাপক ভোটার উধাও। এক একটা কেন্দ্রে হার হয় ১,০০০-এরও কম ভোটে, অথচ অন্তত ৫,০০০ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়। স্পষ্ট বোঝা যায়, এটা নিছক গাফলতি নয়, বরং আগেভাগে ছকে রাখা উচ্চস্তরের অপারেশন। যখন সুপ্রিম কোর্ট এইসব খতিয়ে দেখল, তারা সোজাসুজি বলল, এবারকার ভোটের ফল কোনোভাবে গণতন্ত্রের প্রতিফলন নয়, এটা প্রযুক্তির কারসাজি। বিহারের পুরনো সেই নজির এবার বিজেপিরই গলার ফাঁস। কারণ বাদ পড়া ভোটার সংখ্যায় যদি হারের ব্যবধানের চেয়ে বেশি হয়, তবে আদালত ভোট বাতিল করতেই পারে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন একের পর এক তথ্য প্রমাণ আদালতে আনলেন, বিজেপির তাবড় আইনজীবীদের মুখ তখন পড়ে গেল, চুপচাপ, একদম পিন ড্রপ নীরবতা কোর্টরুমে। অথচ বাইরে বিজেপি নেতাদের মনোজগতে কাঁপন লেগে গেছে, ঘামছে সবার কপাল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি দেখিয়েছেন কিভাবে নির্বাচন কমিশন তাদের স্বাকীয়তা হারিয়ে বিজেপির পুতুল হয়ে উঠেছে। কমিশন যেখানে সৎ আম্পায়ারের কাজ করবে, সেখানে তারাই নীল জার্সি পরে খালায় নেমে পড়েছে। বিচারক জয়মাল্য বাগচি এসব দেখেছিলেন। তার প্রতিক্রিয়া ছিল স্পষ্ট, তিনি কোনোভাবেই হালকাভাবে নেননি। তার নির্দেশে এখন রাজ্য প্রশাসনে টানাপোড়েন। মমতা বন্দ্যোপাধ্যায় আবারও হুঁশিয়ারি দিয়েছেন, দেশের আদালতে ন্যায় না পেলে তিনি আন্তর্জাতিক আদালতে যাবেন।
তিনি ঠিক করেছেন গোটা দেশ আর দুনিয়ার সামনে তুলে ধরবেন কিভাবে এদেশের গণতন্ত্রই হাইজ্যাক হলো। আপন মনে বোঝা যায় তৃণমূলের এই নেত্রী একটাই বার্তা দেন, হারলে লড়েই হারব, কিন্তু চুরি বরদাস্ত করব না। এই ভুতুড়ে নির্বাচন এখন গোটা রাজনীতিকে নতুন পথ দেখাতে চলেছে। জনগণ চাইলেই পাল্টে যেতে পারে খেলার নিয়ম। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।